হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব, তো সেটা আজকে হচ্ছে বুধবার, মানে আজকে সারাটা দিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু বাইরেটা কিন্তু পুরো মেঘলা মেঘলা, কদিন ধরে এরকম চলছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, আর তার সাথে দিচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম। তো মাঝে তো আমার শরীর খারাপ হয়েছিল, তারপরে আর কোনো ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ শরীর খারাপের পর মন টন আর ভালোও ছিল না, শরীরটা বেশ খারাপ ছিল। তো এর মাঝে আর কোনো ভিডিও মানে শেয়ারই করা হয়নি, তাই ভাবলাম আজকে সারাটা দিন কী করি না করি চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করা যাবে। এই জন্য দেখো সকাল সকাল কিন্তু রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে আলু ভেজেছি, আর হলুদ দেওয়া হয় না একাদশীর দিন, তাই কেমন লাগছে একটু, আর লেগে লেগেও গেছিলো। তো এখানে করেছি দেখো রুটি, তার সাথে করেছি আলু ভাজা, আর এইদিকে দেখো অল্প করে আমের চাটনিও করেছি। আর এদিকটায় রয়েছে হচ্ছে পরোটা, মানে আমাদের এখন অনেকদিন পরোটা করা হয় না, তো তাই মাকে বললাম, তাই মা বললো অল্প করে পরোটা করতে। ওদিকে তো আলু ভেজেছি, ওটা সাদা করে ভাজা, হলুদ দেওয়া যাবে না। আর এইখানে দেখো আমার আর তোমার দাদাভাইয়ের জন্য, মানে তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে আলু আর পটল দিয়ে একসঙ্গে ভাজি, রুটি দিয়ে খাওয়ার জন্য। যেহেতু মায়ের হচ্ছে আজকে একাদশী, ওই জন্য মায়ের জন্য আগে অল্প করে আলু ভেজে দিয়েছি। কেন বলো তো, কড়াটা একদমই ছোটো, মাটায় যেটা একাদশী রান্নাবান্না করা হয় ওটা বেশি ভাজা যায় না, মানে আলুর তরকারি করলে ঠিক আছে। তো আলু ভেজেছি, আলু ভাজাটা কিছু লেগে লেগেও গেছে, মানে মাঝে ছাদে গেছিলাম জল দেওয়ার জন্য, বৃষ্টি অল্প অল্প পড়ছে তো জল টল দেওয়া হচ্ছে না, তো ছাদে জল কলটা চালিয়ে দিয়ে চলে এসেছিলাম। আর এদিকে নিচে আলু ভাজা বসিয়েছি, আলুটা যখন হাফ ভাজা হয়েছে দেখছি আবার জল পড়ে, তাড়াতাড়ি করে গ্যাসটা বন্ধ করে দিয়ে ছাদে গিয়ে জল দিলাম। তারপর যখন আবার এসে রান্নাটা বসিয়েছি তখন দেখছি আলু ভাজাগুলো লেগে লেগে গেছে। তো অনেকদিন আমাদের হচ্ছে সকালে পরোটাও করা হয় না, তাই মাকে বললাম, তাই মা বললো যে বেশি পরোটা করিস না, কেননা মায় পরোটা খাবে, আমিও খাবো না, তোমাদের দাদাভাইও খাবে না, তোমাদের দাদাভাই খাবে হচ্ছে রুটি। তাই মা বললো অল্প করে কর, আর হচ্ছে ইয়ে করে রাখতে, রুটি করে রাখতে, তাই সেটাই করেছি। আর আমাদের জন্য এখানে হচ্ছে আলু আর পটল ভাজা বসেছি, সেটা খাবো রুটি দিয়ে। আর আজকে হচ্ছে বাড়িতে কেউ নেই, মানে দিদিভাই নেই, দিদিভাই গেছে হচ্ছে দিদিভাইয়ের দিদির বাড়ি, আর ওইদিকে দাদা গেছে কাজে, তোমাদের দাদাভাই গেছে কাজে, মা ছিল কিন্তু মা এখন নেই। দাঁড়াও ভাজাটা একটু নেড়ে দিই। মা ছিল, মা এক্ষুনি চলে গেল হচ্ছে, মানে সেজ মাসি শাশুড়ির অপারেশন হয়েছে, কালকে রাতে পড়ে গেছিলো, পড়ে গিয়ে হচ্ছে পায়ে পা বসাতে হয়েছে। তো অপারেশন হয়েছে যেহেতু কালকে রাতে হয়েছে 7টার দিকে, তো এখানে আমাদের রানাঘাটে শিবারতী নার্সিংহোমে ভর্তি রয়েছে। তো মা আর মাসি শাশুড়ি গেল দেখতে, মানে এত আজকে সকাল থেকে পুরো কাজগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। সকালবেলা আমরা স্নান টান করে রান্নাবান্না বসাবো, আর বেশি আজকে রান্নাবান্নার ঝামেলা নেই, কেননা হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই আজকে রেস্টুরেন্টে একটু খেতে যাওয়ার কথা আছে, অনেকদিন তো কোনো জায়গায় যাওয়া হয়নি, চলো খেয়ে আসি, কেন আজ বাড়িতে কেউ নেই। আর দিদিভাইরা আসবে হচ্ছে সন্ধ্যাবেলায়, আর দাদা আসবে, মানে দাদা যখন আসবে দাদা খাবারটা নিয়ে চলে আসবো। কিন্তু সকাল থেকে কারেন্ট অফ, জল তোলা হয়নি, তারপরে কারেন্ট এলো প্রায় 1 ঘন্টা বাদে, তাই স্নান টান আর করিনি। তারপর বাসি নাইটিটা ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর ওদিকে তো রান্না বান্না বসালাম। তার মধ্যে কাজের পিসি আজকে আসেনি, এখানে সব বাসনগুলো পড়ে আছে। কাজের পিসির কোনো আজকে পাত্তা নেই, মানে আর আসবে না, কেননা এলে 8টা সাড়ে 8টার মধ্যে চলে আসে, আর এখন 10টার মতো বাজবে গাড়ি, তখন বোঝা গেছে আজকে আর আসবে না। তো এখন দেখি রান্নাটা করে নিই, কাজ বাজতে বেশি নেই, এটা ভাজলেই হয়ে যাবে, দিয়ে তারপরে ভাবছি বাসনগুলো মাজবো, ঘরটা মুছবো। তো এখানে আলু পটলটা ভেজে নাপিয়ে রেখেছি। তো এখানে না একটু পেঁয়াজ, ওটা নাপিয়ে পেঁয়াজটা ভেজে তারপর এখানে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিয়ে, তারপরে এর মধ্যে আলুটা যেটা আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটার মধ্যে দিয়ে দেবো। আমরা যেখানে সেই পলসন্ডায় দাঁড়িয়েছিলাম সেখানকার আমরা খাওয়া দাওয়া করেছিলাম, রুটি তড়কা, আর তার সাথে না এইভাবে আলু দিয়ে পটল একটা ভেজেছিলাম, এত সুন্দর স্বাদ না, ওরকম স্বাদ হয়তো বাড়িতে করলে হয়তো পাওয়া যায় না, কেন জানি না, হয়তো ওরা কোনো মশলা টশলা দেয়। তো আমিও ভেবেছি একটা জিনিস দেবো, জানি না ভালো লাগবে কিনা, কেননা ওইসব জিনিস পকোড়া টকোড়া দিয়ে খেতেই তো ভালো লাগে, তারাও তোমাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা এভারেস্টের চাট মশলা, তো যখন এইবার মাসকাবাড়ি মাল আনতে গেছিলো তখন এটা এনেছিল, তো এটা পকোড়া টকোড়া দিয়ে খেতে ভালো লাগে। তো দেখি এর মধ্যে একটু দিই, দেখি কেমন লাগে খেতে।
তো ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন প্রায় 10:30টার মতো বাড়িতে যাই, দেখি তোমাদের দাদাভাইকে ফোন করবো, ওগুলো খেয়ে যাও, না গরম গরম না খেলে না এগুলো ভালো লাগে না খেতে, ঠান্ডা হয়ে গেলে। দাদাভাইয়ের মধ্যে একটু মশলাটা মিশিয়ে দিই। এই অল্প পরিমাণে মশলা দিয়েছি, বেশি দিলাম না। তো দেওয়ার সাথে সাথে না একটা দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, রান্নাঘরটা গন্ধে একদম পুরো মোমো করছে, মনে হচ্ছে খুব একটা খারাপ হবে না। দাঁড়াও চটপট তোমাদের দাদাভাইকে ফোন করি বলে এসে খেয়ে যাও। ভালোই লাগছে কিন্তু দেখতে, দেখো কি সুন্দর। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো আমি খেয়ে বলবো কেমন লাগছে চাট মশলাটা দেওয়ার পর, খুব একটা খারাপ লাগবে না। বড়বসাকে ফোন করলাম, বললো হাতে একটু কাজ আছে, 5-10 মিনিট পরে আসছি। তাই ভাবলাম ততক্ষণ বাসনগুলো মেজে নিই, কেননা কাজের বেশি তো আর আসবে না, বোঝাই যাচ্ছে, তাহলে আমার একটা কাজ এগিয়ে যাবে। তো খুব একটা বেশি বাসন নেই, অল্পই বাসন আছে, তাই বেসিনে মেজে নিচ্ছি। আর বেশি বাসন থাকে না, বাইরে কল রয়েছে, তো কলপারে মাজা হয়, তো কলপারে আর মাজবো না, যেহেতু অল্পই রয়েছে এখন মেজে দিই। আর আমাদের কাজের পিসিদের বাড়িটা না খুব একটা দূরেও না, একটু কাছেই, কিন্তু কাজে যখনই আসে না তখন 1 দিন 2 দিন কামাই করে, আর বলে যায় না যে শরীর খারাপ হয়েছে বা কাজে আসবে না, এই জিনিসটা খুব খারাপ করে। দেখো মানুষ মাত্রই কিন্তু সবাই শরীর খারাপ হয়, সে তো আমাদেরও হয়, তাহলে ওনারও বয়স হয়েছে, নিশ্চয়ই কিছু অসুবিধা রয়েছে, কিন্তু ওই যে বলে গেলে ভালো হয়। কিন্তু যখনই মানে কোনোবার কাজে আসে না, 1 দিনের জায়গায় 2 দিন 3 দিনে কিন্তু কামাই করে, আর পরপর কাজে আসে না। এবার বলে গেলে কি একটা সুবিধা হয় বলো তো, তোমরা তো দেখোই যে আমরা সকালবেলা মানে ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে স্নান টান করে রান্নাঘরে চলে আসি। এবার দেখবা মানে স্নান করার আগে কিন্তু কাজবাজগুলো করা যায়। এবার স্নান টান করার পরে তখন ওই বাসন মাজা, ঘর মোছা, তখন কিন্তু এগুলো ভালো লাগে না, আর একটু বাসন টাসন মাজতে কিন্তু তখন ভালোও লাগে না। আর বলে গেলে মানে তখন সকালবেলা উঠে কিন্তু এই কাজবাজগুলো করে নিয়ে যায়, কিন্তু কী আর করা যাবে, এটা আমাদের এখন সয়ে গেছে বলতে পারো। মানে জানি যখন কাজে আসবে না, মানে 2 দিন তো কামাই করবেই, আর বলেও যাবে না। বাসনগুলো ধুয়ে এখন হচ্ছে গ্যাস টেবিলের উপর রাখছি, তো গামলায় অল্প বাসন রয়েছে, তো একবারে মেজে নিই, তারপরে গামলার মধ্যে দিয়ে দেবো, জলটা যখন ঝরে যাবে তারপরে বেসনের যে র্যাক আছে তো তার মধ্যে তখন আবার বাসনগুলো গুছিয়ে রেখে দেবো। এই যেখানে তার মানে অল্পই বাসন রয়েছে, আর গামলাটা বেসিনে মাজা যাবে না, তো গামলাটা বাইরে থেকে গিয়ে মেজে আনবো। আমার সমস্ত বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, গামলাটা বাইরে থেকে মেজে এনেছি, কেননা বেসিনে মাজা যাবে না, তো এখানে উবুর করে দিয়েছি। এটা ততক্ষণ বাসনের জলগুলো ঝরু সব ইয়ে করে দিচ্ছি, ঝিকগুলো নামিয়ে দিয়েছি। এখন হচ্ছে গ্যাসটা পরিষ্কার করবো। পরিষ্কার করতে হতো না, কেননা মার আজকে আমার একাদশী, ওই যে আলুটা পটলটা ভাজলাম হচ্ছে তোমার ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি না, ওই জন্য এখন গ্যাসটা পরিষ্কার করতে হবে। আর যদি পেঁয়াজ টেয়াজ দিয়ে না ভাজতাম তাহলে পরিষ্কার করতে হবে না। তো চলো এটা করা হয়ে যাক। তো তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, বললো এখন খেতে আসবে না, একটু পরে আসবে। তাই বলে বসে থেকে লাভ নেই, ততক্ষণ গ্যাস টেবিলটা একদম মুছে পরিষ্কার টরিষ্কার করে নিই, এই ঘরটাও মুছে নেবো, তাহলে তোমার কাজ হয়ে থাকবে। মাকে বলেছিলাম খেলে যেতে, মা বললো না, চা খেলো সবাই, তখন মা বললো আমি এসে খাবো। তো চলো গ্যাসটা এখন পরিষ্কার করে নিই। রান্নার পরেও কিন্তু একটা কাজ থাকে, সেটা হচ্ছে গ্যাস পরিষ্কার করা। আর আমাদের তো প্রত্যেক দিনই রান্নার পরে গ্যাস পরিষ্কার করতে হয়, কেননা মাছ টাছ রান্না হলে আবার তো ভাত বসাতে হবে, গ্যাস পরিষ্কার করে তারপরে কিন্তু ভাত বসাতে হবে। বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, বাসন গুছিয়েও রেখেছি, বরমশাই চলে এসেছে। তো দুজনে খাবারটা বেড়ে নিয়েছি, ওইদিকে বরমশাই খাচ্ছে আর এদিকে আমিও খাচ্ছি। তাই খাচ্ছিলো যখন আমাকে জিজ্ঞাসা করলাম যে কেমন লাগছে, তাই বললো যে না বেশ ভালোই লাগছে। তো খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে ঘর মুছবো, কারণ বাসি ঘর পড়ে রয়েছে তো ভালো লাগে না। আর ঘর মোছা লাঠি, তো আমাদের এখানে লাঠি বলি, ঘর মোছা লাঠি আছে, তো অসুবিধা হবে না, সেটা দিয়ে ঘরটা মুছে দেবো। এর মধ্যে একটু নিমাইল দিলাম, আর নিমাইল দিলে না ঘরটা বেশ পরিষ্কার হয়। তো দেখো আমাদের ঘরে হচ্ছে ঘর মোছা হয়ে গেছে, পাখা চালিয়ে দিয়েছি, 2টো পাখা চালিয়ে দিয়েছি, যাতে ভালো করে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, কেন আবার স্নান করতে যেতে হবে। তো এই ঘরটা আমাদের মোছা হলো, এখন বারান্দা, তখন যেদিকে দিদিভাইয়ের ঘর, এই যে দেখো সব কিন্তু মোছা আমার হয়ে গেছে। এই বারান্দাটা মুছলেই ঘর মোছা কমপ্লিট হয়ে যাবে। রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা বেশ অনেক দিন আগে একটা স্বাদের অনুষ্ঠানে গেছিলাম, পরে গেছিলাম, তাই অন্য শাড়ি আর ভাঙলাম না, কেননা বেশিরভাগ শাড়িগুলোই না আমার পুরো কাচানো ইস্ত্রি করা, আর ইস্ত্রি করা শাড়িগুলো পরতে না খুব একটা মায়া লাগে। তো এই শাড়িটাই পরলাম, আর একটা সবুজ রঙের ব্লাউজ পরছি। ওইদিকে তোমাদের দাদাভাইও রেডি হচ্ছে। চলে এসেছি আমরা হচ্ছে বাঙালঘটি একটা রেস্টুরেন্টে। তো এইটা হচ্ছে আমাদের ফ্রেন্ডস ক্লাবের মানে পাশেই, খুব বেশি দিন একটা হয়নি, নতুনই বলতে পারো।
তো মাঝে যখন দশহরা হয়ে গেছিলো তখন কিন্তু আমি ছিলাম বাপের বাড়িতে, আর আমার দশহরাতে রান্নাবান্না নেই। তখন তোমাদের দাদাভাই বলেছিল যে বাঙাল ঘটিতে যাবে, খাওয়া দাওয়া করবো কিনা। তাই বললাম যে না থাক, এখন যাবো না, অন্য একটা দিন। এবার আজকে দাদাও বাড়ি নেই, মানে দাদা আসবে আর দিদিভাই নেই, দিদিভাই গেছে দিদির বাড়ি, মায়ের একাদশী। তাই ওকে বলেছিলাম, তাই বলে তাহলে চলো আজকে হচ্ছে বাড়িতে রান্নাবান্না বন্ধ, তাদের খাওয়া দাওয়াটা বাইরেই করি। তো রেডি হয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমরা অর্ডার করেছিলাম, ও দুপুরবেলায় ভাত খেলো, ভাত ছাড়া অন্য কিছু খাবে না। আর আমি একটা নিয়েছিলাম মিক্সড রাইস, আর তার সাথে নিয়েছিলাম চিকেন কষা। তো এটাই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করলাম। রান্নাবান্না বেশ ভালো ছিল। তারপর একটা নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। তো তোমাদের দাদাভাই আইসক্রিম খুব একটা ভালোবাসে না, ওই হলে আমার থেকেই ওই 1 চামচ বা 2 চামচ নেবে, এই আর কি। আর এদিকে দাদার জন্য কিন্তু খাবার পার্সেল করে নিয়েছি। তো কী কী নিয়েছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। চলো এখন আইসক্রিমটা খাই। ওই যে দেখেছো পরমশাইকে বললাম আইসক্রিম খাবা, তখন না না বলছিল। তারপরে বললাম যে তাহলে 1 চামচ মতো নাও আমার থেকে, তখন নিচ্ছ, মানে ওই 1 চামচই নেবে। মানে বিরিয়ানিটাও যেমন পছন্দ করে না, আইসক্রিমও তাই, মানে খুব একটা ভালোবাসে না। আর এই যে আমরা এসেছিলাম এখানে বাঙাল আর কুটি এই রেস্টুরেন্টটাই। তো আমরা এখানে এসেছিলাম মেন হচ্ছে একটা থালি খাওয়ার জন্য। মানে থালিতে অনেক রকম, মানে 2-3 রকমের সবজি ডাল এরকম দেয়। এক্সট্রা তুমি যেটা খাবার চিকেন মাটন বা মাছ সেটা নিতে পারো, কিন্তু হয়তো আমরা লেটে এসে গেছি, তাই বলে যে থালিটা শেষ হয়ে গেছে। যাচ্ছিলাম তো অনেকদিন আগে বলেছে, ও এখন বাজে ঘড়িতে হচ্ছে 3:15, আর গেছিলাম 2:10-15 নাগাদ। তো খেয়ে দিয়ে চলে এসেছি। তো আমরা গেছিলাম একটা থালি খাওয়ার জন্য, কিন্তু বলো থালিটা শেষ হয়ে গেছে। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দাদার জন্য পার্সেলও নিয়ে নিয়েছিলাম। তারপর যখন বাড়ি আসছিলাম তখন আবার একটা লোক দেখলাম খেতে বসেছে, তখন উনি হয়তো থালি অর্ডার করেছিল, ওনাকে আবার থালি দিল। তখন তোমার দাদাভাই জিজ্ঞাসা করলো যে আমরা তো 2খানা থালি অর্ডার করলাম, তখন বললো যে শেষ হয়ে গেছে। তো আবার ইনাকে দেওয়া হয়েছিল, তাই বললো যে না, উনি অনেকক্ষণ আগে নাকি ফোন করে জানিয়ে দিয়েছিল, তাই ওনার জন্য নাকি একটা থালি রেখে দিয়েছিল। কিন্তু কী আর বলবো বলো, কিছু বলার নেই। তো দাদার জন্য আমরা এনেছিলাম ভাত, আর তার সাথে দেখো চিকেন কষা, মানে আমরা যেটা খেয়েছিলাম। তো এখানে 4 পিস চিকেন কষা দিয়েছে। তো দাদা তো সবটা খাবে না, দাদাকে 3 পিস মতো দেবো, কুকুর জন্য একটা রেখে দেবো। আর রান্নাটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল। চলো দাদাকে এখন খেতে দিয়ে দিই। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আবার পরবর্তী একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো টাটা, বাই বাই।